নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। আজ আমি সজনে পাতার বড়া বানিয়ে দেখাবো। একদম ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আমি বড়াটা বানাবো। তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি আজ আপনাদের বানিয়ে দেখাবো। ভিডিওটা প্রথম শেষ অবধি দেখার অনুরোধ রইল সকলকে। আর আজ আমি এটা সয়াবিন দিয়ে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। তো যেহেতু সজনে পাতা, তো সজনে পাতা তো আমার প্রথমেই লাগবে, সেই জন্য বেশ কিছুটা আমি সজনে পাতা এখানে নিয়ে নিয়েছি। এই যে গাছের থেকে টাটকা পেড়ে নিয়ে চলে এসেছি সজনে শাক। এবার এটার থেকে আমাকে পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো পাতাগুলোকে ছাড়িয়ে, ডাঁটিটা বাদ দিয়ে পাতাগুলোকে ছাড়িয়ে আমি কুচি করে নিয়ে নিচ্ছি শাকটাকে একটু কুচি কুচি করে নিয়েছি, কিন্তু খুব একদম কুচি করিনি, মানে একটু বড় বড়োভাবেই রেখেছি পাতাটা। তো সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এভাবে একটা মিডিয়াম সাইজের আলু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি 4 থেকে 5টা সয়াবিন মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। সেই সয়াবিন গুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম, 2 চামচের মতো এখানে বেসন অ্যাড করলাম। আর এই 1 চামচের মতো এখানে আমি চালের গুঁড়ি অ্যাড করলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার পরিমাণ মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু, আর কিছুটা জোয়ান দিয়ে দিলাম 1/2 চামচের মতো। দিয়ে এবার বড়াটা যে ভাজবো, কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম হতে দিয়ে দিলাম কড়াইটা। ততক্ষণ এটা আমি মেখে নেব। তো এটা প্রথমে শুকনোভাবে মেখে নিচ্ছি, কারণ পাতার গায়ে যে জলটা আছে খুব বেশি একবারে জল দেব না। এবার একটু একটু জল দিয়ে মেখে নেব আমি। এইভাবে সয়াবিন দিয়ে একবার সজনে পাতার বড়া বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এমনিতেই সজনে পাতার উপকারিতা অনেক, আর যেহেতু আমি এখানে সয়াবিন দিয়ে বানাচ্ছি, তো তার খাদ্যগুণ অনেক বেশি বেড়ে যাবে। তো এইভাবে যদি বানান, তো এইভাবে ভালোভাবে মেখে নিলাম আমি। এবার আমি একটু বড় বড় শেপ করে বড়াগুলো বানিয়ে নেব। তো আপনারা চাইলে বড়ও করতে পারেন, আবার ছোটও করতে পারেন। তো একটু বড় বড় করলে খেতেও ভালো লাগে, তো সেই কারণে একটু বড় বড় করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। তবে এখানে আমি সয়াবিনটা একটু বেশি অ্যাড করেছি, এতে কিন্তু বড়াগুলো খেতে খুব সুন্দর হয়। এভাবে দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর চালের গুঁড়ো দেওয়ার কারণে বেশ মুচমুচে ভাবটা আসবে। এবার একটা পাশ হয়ে গেছে, এবার আস্তে আস্তে উল্টে দেব অন্য পাশটা ভাজার জন্য। এভাবে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে বড়াগুলোর মধ্যে। এবার এগুলোকে আমি তুলে নেব। এভাবে বাকি আরও যে আছে সব বড়াগুলো এভাবে ভেজে নেব। তো আমার রান্নাগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো দেখুন হয়ে গেছে আমার। তো বাকিগুলোকে ভেজে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। যে বাকিগুলো আমি তুলে নিলাম, হয়ে গেছে আমার বড়াগুলো। তো এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন সজনে পাতার বড়া। সবগুলোকে ভালো করে তুলে নিলাম আমি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।